আচ্ছা, আমাদের এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা কি আসলেই আমাদের ভালোর জন্য, নাকি এটা নিজেই একটা সমস্যার জাল তৈরি করছে? চলুন আজ এই ব্যাপারটার একটু গভীরে গিয়ে দেখি, এটা আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ। শুরুতেই একটা খটকা লাগার মতো প্রশ্ন, তাই না? যে সিস্টেমটা তৈরি হয়েছে আমাদের প্রয়োজন মেটানোর জন্য, সেটাই কি দারিদ্র্য, অসাম্য, এমনকি লড়াই ঝগড়ার আসল কারণ? শুনতে অবাক লাগলেও উত্তরটা সম্ভবত হ্যাঁ, কারণ এই সিস্টেমের ভেতরেই এমন কিছু গলদ লুকিয়ে আছে যা আমাদের সমাজকে ভেতর থেকে একদম দুর্বল করে দিচ্ছে। তো আসল সমস্যাটা কোথায়? এটা বুঝতে হলে আমাদের অর্থনীতির একদম গোড়ার কথায় যেতে হবে। মানে এই যে পুরো সিস্টেমটা, এটা দাঁড়িয়ে আছে ডিমান্ড আর সাপ্লাইয়ের একটা অদ্ভুত খেলার উপর। আর এই খেলাটাই একটা দুষ্ট চক্র তৈরি করে ফেলেছে। এই সিস্টেমটাকে আমরা বলতে পারি পারচেজিং পাওয়ার ইকোনমি। মানেটা খুব সোজা, আপনার কি দরকার সেটার কোনো দাম নেই, দাম আছে আপনার পকেটে কত টাকা আছে সেটার। ধরুন আপনার খিদে পেয়েছে, কিন্তু খাবার কেনার টাকা নেই। অর্থনীতির খাতায় আপনার এই খিদেটার কিন্তু কোনো অস্তিত্বই নেই। অদ্ভুত না ব্যাপারটা? আর ঠিক এই জায়গা থেকেই সেই দুষ্ট চক্রটা ঘুরতে শুরু করে। ভাবুন, দেশের বেশিরভাগ মানুষের হাতেই টাকা কম, তাই তো? তার মানে বাজারে জিনিসপত্রের চাহিদাও কম। এবার চাহিদা যদি কম হয়, কোম্পানিগুলো প্রোডাকশনও কমাবে। আর প্রোডাকশন কমালে কি হবে? কম লোকের দরকার হবে, মানে চাকরি যাবে। চাকরি গেলে মানুষের হাতে টাকা আরও কমে যাবে। দেখছেন চক্রটা? একদম সহজ কথায়, ডিমান্ড কম তো চাকরি কম, চাকরি কম তো ডিমান্ড আরও কম। এটা এমন একটা চক্র যেখান থেকে বেরোনোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর ফলাফল, অর্থনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর সাধারণ মানুষের জীবনও এগোতে পারে না। আচ্ছা, এই যে সিস্টেমের গলদের কথা বললাম, এর ফলে বাস্তবে কি হচ্ছে? সাধারণ মানুষের জীবনে, আমাদের সমাজে এর প্রভাবটা ঠিক কেমন? চলুন এবার সেটাই একটু দেখি। এখন আমি একটা সংখ্যা বলবো, 73%। 73%। শুনে মনে হতে পারে এটা তো জাস্ট একটা নাম্বার, কিন্তু না, এই একটা সংখ্যার পেছনে লুকিয়ে আছে আমাদের সমাজের সবচেয়ে বড় আর সবচেয়ে অবাক করা বৈষম্যের গল্পটা। ব্যাপারটা ভাবুন একবার, আমাদের দেশে মোট যা সম্পদ আছে তার 73%ই রয়েছে মাত্র 1% মানুষের হাতে। মাত্র 1%। আর বাকি 99% মানুষ আমরা ভাগাভাগি করছি মাত্র 27% সম্পদ নিয়ে। এই একটা তথ্যই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সিস্টেমটা আসলে সম্পদ তৈরি করে গুটি কয়েক মানুষের হাতে তুলে দিচ্ছে। আচ্ছা, এই যে সিস্টেমের কথা বলছি, এটা কিভাবে আমাদের ব্যবহারকে, আমাদের আচরণকে বদলে দেয় জানেন? একটা খুব মজার উদাহরণ দিয়ে এটা বোঝা যায়। ধরুন আপনি একটা বিয়ের দাওয়াতে গেছেন, সেখানে দুটো আলাদা সিনারিও হতে পারে। প্রথম সিনারিও, ভাবুন প্রচুর খাবার, যত লোক আছে তার থেকে অনেক অনেক বেশি। তখন কি হবে? সবাই খুব শান্ত, রিল্যাক্সড, একে অপরের সাথে গল্প করছে, খাবার ভাগ করে খাচ্ছে, পুরো ব্যাপারটা উপভোগ করছে। কোনো হুড়োহুড়ি নেই, কোনো টেনশন নেই। এবার আসুন দ্বিতীয় সিনারিওতে, একই মানুষ, একই অনুষ্ঠান, কিন্তু খাবার সীমিত। হঠাৎ কি হবে বলুন তো? ওই শান্ত মানুষগুলোই কেমন যেন বদলে যাবে। শুরু হয়ে যাবে ধাক্কাধাক্কি, কাড়াকাড়ি। প্রত্যেকে চেষ্টা করবে নিজের প্লেটে যতটা সম্ভব তুলে নিতে। আর যারা খাবার পেয়েও গেছে তারাও ভয়ে ভয়ে খাচ্ছে, যদি কেউ এসে কেড়ে নেয়। একটা বিশ্রী পরিস্থিতি, তাই না? এই উদাহরণটার আসল পয়েন্টটা কি জানেন? সমস্যাটা কিন্তু ওই মানুষগুলোর নয়, সমস্যাটা পরিস্থিতির। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাও ঠিক এই দ্বিতীয় সিনারিওর মতো। এটা একটা কৃত্রিম অভাব বা স্ক্যারসিটি তৈরি করে রাখে, যা আমাদের একে অপরের সাথে প্রতিযোগিতা করতে, দুর্নীতি করতে, এমনকি স্বার্থপর হতেও বাধ্য করে। তো এতক্ষণে নিশ্চয়ই মনে হচ্ছে, যদি সিস্টেমে এতই সমস্যা, তাহলে এটা বদলাচ্ছে না কেন? আমরা কেন এই একই ভাঙা সিস্টেম নিয়ে পড়ে আছি? এর পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, যাদের হাতে ক্ষমতা, যারা এই সিস্টেম থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন, তারা তো চাইবেনই না এটা বদলাক। দ্বিতীয়ত, যারা পলিসি বানান, তারা রোজকার ছোটখাটো সমস্যা মেটাতেই এত ব্যস্ত থাকেন যে বড় ছবিটা নিয়ে ভাবার সময় পান না। আর সবচেয়ে বড় কারণটা হলো, আমরা সবাই কোথাও না কোথাও মেনে নিয়েছি যে এটাই নিয়ম, এভাবেই চলে। এমনকি দেখুন, অনেক নেতা হয়তো সত্যি সত্যি পরিবর্তন আনতে চান। তারা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেনও,
কিন্তু একবার সিস্টেমের ভেতরে ঢুকে তারা বুঝতে পারেন আসল সমস্যাটা কোনো ব্যক্তি বা দল নয়, আসল সমস্যাটা এই সিস্টেমটাই। তখন তাদের হাত পা বাঁধা পড়ে যায়, বড় কোনো বদল আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে কি কোনো সমাধানই নেই? আমরা কি এই চক্রের মধ্যে আটকে থাকব? চলুন আলোচনার শেষে একটু আশার কথা খোঁজা যাক। কোনো রাস্তা কি আসলে আছে? আর এখানেই একটা দারুণ চমকপ্রদ ব্যাপার আছে। বলা হচ্ছে এই সব সমস্যার একটা একেবারে নতুন সমাধান নাকি ইতোমধ্যেই খুঁজে বের করা হয়েছে। এমন একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা বলা হচ্ছে যা এই সব গলতগুলোকে ঠিক করে দিতে পারে। আজকের আলোচনাটা আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। যদি আমাদের এই বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাটাই ভুল হয়, যদি এটাই সব সমস্যার গোড়া হয়, তাহলে সঠিক ব্যবস্থাটা ঠিক কেমন হতে পারে? এমন একটা সিস্টেম যা শুধু কিছু মানুষের জন্য নয়, সবার জন্য সমৃদ্ধি আনবে, সমাজের শান্তি আর স্থিতি ফিরিয়ে আনবে। একবার ভেবে দেখবেন, ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।